হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার চ্যানেল ট্রুভিশন আইটি থেকে জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম। তো আজকে দেখাবো হচ্ছে আমরা ডিক্সপার্টের মাধ্যমে কিভাবে পেন ড্রাইভ বা অন্যান্য স্টোরেজ ডিভাইসগুলো ফরম্যাট করব, তো সেটা দেখাবো। আর ডিক্সপার্টের মূল কারণটা হচ্ছে কি, অনেক সময় আমরা নর্মালি ফরম্যাট করতে গেলে অনেক ধরনের সমস্যাগুলো পড়ি, যেটা তখন ডিক্সপার্ট দিয়ে করলে খুব ইজিলি করা যায়। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে ডিক্সপার্ট দিয়ে আপনারা পেন ড্রাইভ ফরম্যাট করবেন। তো ডিক্সপার্টের মাধ্যমে যদি পেন ড্রাইভ আমরা ফরম্যাট করতে যাই, তাহলে আমাদের সবার আগে হচ্ছে ডিক্সপার্টের যে অপশনটা সেখানে যেতে হবে। তো ওখানে যেতে হলে আমরা ডিরেক্ট রানে চলে যাব। রানে চলে গেলে হচ্ছে আমরা সিএমডি লিখে এন্টার করলে আমাদের ওই কমান্ড প্রম্পট ওইটা চলে আসবে, অথবা আপনি এখানে সার্চ বারে সিএমডি লিখলে চলে আসবে, কমান্ড প্রম্পটটা চলে আসবে। তো এখান থেকে আর কি আমরা ডিক্সপার্টে সুইচ করব। তো ডিক্সপার্টে সুইচ করতে হলে আমাদের ডিক্সপার্ট লিখতে হবে। ডিক্সপার্ট লেখার পরে আমরা ডিক্সপার্টের সেই ফিচারটার ওখানে চলে যেতে পারবো। তো চলুন, এই তো আমরা চলে আসলাম ডিক্সপার্টের ফিচারের এখানে। সো এখানে হচ্ছে আমাদের ড্রাইভ কী আছে সেটা একটা লিস্ট আমাদের দেখতে হবে। সো আমরা এখন লিস্ট ডিস্ক সেটা দিয়ে আর কি আমরা দেখব আমাদের কী স্টোরেজগুলো লাগানো আছে, আমাদের কম্পিউটারের সাথে কানেক্ট করা আছে। তো এখানে দেখতেছেন ডিস্ক 0, ডিস্ক 1, ডিস্ক 2। ডিস্ক 0 হচ্ছে আমার এসএসডি, ডিস্ক 1 হচ্ছে আমার সেকেন্ডারি যে হার্ড ডিস্ক ওইটা, আর ডিস্ক 2 হচ্ছে আমার যে পেন ড্রাইভটা আমি ফরম্যাট করব আজকে, তো সেটা। তো আমরা সিলেক্ট ডিস্কের মাধ্যমে আমরা পেন ড্রাইভটা সিলেক্ট করে নিব। তো সিলেক্ট ডিস্ক আর পেন ড্রাইভ যেহেতু আমার ডিস্ক 2তে আছে, তো আমি ডিস্ক 2 দিলাম। তো ডিস্ক 2 সিলেক্ট হয়ে গেল। তো এখন আমরা হচ্ছে এটাকে ক্লিন করব। সো ক্লিন করে নিয়ে আমরা সব কিছু আপনি কমান্ডের মাধ্যমেই করতে পারবেন, কমান্ড দিয়ে দিয়ে কাজ করতে হবে। সো ক্লিন করার পরে ক্লিনিং কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের এটাকে কনভার্ট করতে হবে, স্টোরেজটাকে এমভিআর মোডে এটা আমরা কনভার্ট করে নেব। কনভার্ট এমভিআর, দেন এন্টার। ব্যাস হয়ে গেল, আমাদের এটা এমভিআর ফরম্যাট হয়ে গেল। সো এখন এটাকে আমাদের ক্রিয়েট করতে হবে, ড্রাইভটা একটা প্রাইমারি পার্টিশন ক্রিয়েট করতে হবে। সো আমরা লিখব হচ্ছে ক্রিয়েট পার্টিশন প্রাইমারি, দেন আমরা এন্টার করব। বাস আমাদের পার্টিশনটা স্পেসিফাইড হয়ে গেল। সো এখন এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট পার্টিশন 1, দেন এটাকে আমরা অ্যাক্টিভ করব। ব্যাস আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেল। সো এখন আমাদের এটাকে ফরম্যাট করে নিতে হবে। সো ফরম্যাট নর্মালি আমরা এটা FAT32 ওই মোডে আর কি ফরম্যাট করব। আর এখানে যদি আপনি কুইক লেখেন তাহলে এটা কুইক ফরম্যাট হবে, আর যদি কুইক না লেখেন তাহলে এটা নর্মালি একটু সময় নেবে। তো কুইকটা দেওয়াই ভালো, কুইক দিয়ে আমরা ফরম্যাট করে নেব। ব্যাস ফরম্যাট হয়ে গেল। সো এখন এটাকে আমরা হচ্ছে অ্যাসাইন করব। অ্যাসাইন মানে হচ্ছে এতক্ষণ এটা হিডেন হিসাবে ছিল, তো অ্যাসাইনটা দেওয়ার পর এটা দৃশ্যমান হবে ড্রাইভটা। এই যে দেখতেই পাচ্ছেন একটা ড্রাইভ ডিটেক্ট করছে আমার এখানে। সো বাস আমার কাজ কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এক্সিট দিয়ে বের হয়ে গেলাম। তো এখন চলুন দেখে নেওয়া যাক আমাদের পেন ড্রাইভটি ফরম্যাট হয়েছে কি না। সো মাই কম্পিউটারে গেলাম, এই যে দেখেন আমাদের ইউএসবি ড্রাইভটি আমাদের ফরম্যাট হয়ে গেছে। তো এখন এখান থেকে আপনি চাইলে দেখা গেছে অনেকে NTFS ফরম্যাট লাগবে, তখন আপনি এখান থেকে NTFS করে নিতে পারবেন। হ্যাঁ, NTFS করে নিতে পারবেন। তো NTFS নর্মালি নিয়ম এটা সবাই জানে, তারপর আমি দেখিয়ে দিলাম NTFS কীভাবে করবেন আপনারা। এখানে ভলিউম লেভেল যা খুশি তা দিতে পারেন, নো প্রবলেম। আমার মূল হচ্ছে টার্গেট NTFSটা করা। আর NTFS করার একটা ভালো দিক হচ্ছে, আপনার যখন FAT32 সিস্টেমে থাকবে তখন হচ্ছে আপনি ওভার 4 GB, তাহলে মানে 4 GBর বেশি আপনি কপি করতে পারবেন না একসাথে। আর NTFSটা হলে আপনার যত বড়ই ফাইল হোক না কেন আপনার পেন ড্রাইভে আপনি একসাথেই কপি করতে পারবেন। আর FAT32 হলে 4 GBর নিচে, মানে 4 GBর উপরে যাওয়া যাবে না স্পেসটা, সেগুলো আপনি আর কি কপি করতে পারবেন একসাথে। এই আর কি হচ্ছে এটার তফাৎ। এখন ম্যাক্সিমামটাই হচ্ছে NTFS চলে। তো যাই হোক, আশা করছি আপনারা খুব ইজিলি করতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। তো ভালো থাকবেন,
আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।